मजबूर भाई सैयद आलम दीदार दिखा देने की आवाज सुना दो, दीदार दिखा देने की आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मोमिन जो सदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो सदा नक्श कफे पाए नबी हो, और ज़ीर कदम आज भी आलम का खज़ीना, और ज़ीर कदम आज भी आलम का खज़ीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर इसका पसीना, तूफ़ान से निकल जाएगा फिर इसका पसीना। आशिक हो गया दई शहंशाह दो आलम, आशिक हो गया दई शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका सीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका सीना। আলহামদুলিল্লাহ। সকল কবরবাসীর উদ্যোগে রূহায় মাগফিরাত কামনায় ঐতিহ্যবাহী সিরাজি জামাত জলেশ্বর গ্রামবাসীর উদ্যোগে ইসলামী বার্ষিক মহাসম্মেলন আজ 27 নভেম্বর 2024 রোজ বুধবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল করিম সাহেব হাফিজাহুল্লাহ, মুহতামিম জামিয়াতুত তাকওয়া রোহা মাদ্রাসার মুফাদ্দল। আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ হিসেবে শুভাগমন করিতেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমার অত্যন্ত মহব্বতের প্রিয় শায়েখ, যুবকদের হৃদয়ের স্পন্দন, খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটা। আলহামদুলিল্লাহ, হুজুর কোরআনের দাওয়াত নিয়ে সারা বাংলার জমিনের মধ্যে ঘুরে ঘুরে খেদমত করতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের সোহবত নেওয়ার জন্য কমপক্ষে প্রতি মাসে একবার হলো যাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছে। তো অনেকেই হুজুরের দূর থেকে সমালোচনা করে, হাফিজ সাহেব এত টাকা কন্ট্যাক্ট করে, এত অল্প সময় বয়ান করে, কিন্তু কন্ট্যাক্ট ছাড়া বয়ান করেন না, এমনও বিভিন্ন হিংসা করে। আসলে কি ভাই, আমার আশপাশে অনেক বন্ধুরা পর্যন্ত সমালোচনা করতো। তো আমি যখন হুজুরের কাছে সোহবত নেওয়ার জন্য যাই না, হুজুর অত্যন্ত কমল হৃদয়ের মানুষ, যা কিনা আপনার কাছ থেকে না দেখতে বুঝতে পারবেন না। তো আপনাদের মাঝে আয়োজন করেন মান হিদায়াতুল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ আসআদ মাদানী রাহমাতুল্লাহ রশিদ খলিফা পীরে কামিল শাইখুল হাদিস আল-হাজ হযরত মাওলানা মুফতি আনোয়ার মাহমুদ হাফিজাহুল্লাহ, সিনিয়র মুহাদ্দিস আহমদাবাদ মাদ্রাসা মিরপুর ঢাকা, এবং আরো স্থানীয় ওলামায়ে কেরামগণ তাশরীফ। আমি শুধু আপনাদের সম্মুখে দোয়া নেওয়ার জন্যই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি এবং নবীজি অসংখ্য অগণিত বাণী থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু কথা বলবার মতো, আপনাদেরকে ধৈর্য দান করে শুনবার মতো ধৈর্য তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক বানাই নাই। আপনারা দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন, মানুষ লাইট বানাইছে আলো দেওয়ার জন্য, মানুষ পাখা তৈরি করেছে বাতাস দেওয়ার জন্য। এই লাইট যদি আলো না দেয়, এই লাইট আমরা ব্যবহার করি না, এই লাইট ছেড়ে দেই, এই লাইটটা হলো দুনিয়ার লাইট হতে পারে না। তো যে পাখা বানাইছি বাতাস দেওয়ার জন্য, ওই পাখা যদি বাতাস না দেয়, পাখাগুলো আমরা তুলে নিয়ে দেব এবং আমরা কি বলবো, এটা দুনিয়ার পাখা না, তোমার কোনো দাম নাই। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন কেন মানুষ বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس إلا جزء عبادة استكبرتم أم جهلا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেবল বানাইছি শুধু আমার রবের ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ একমাত্র আমার ইবাদতের জন্য বানাইলাম। দুনিয়ার তামাম জমিনের সমস্ত মাখলুকাত তোমার গোলাম বানিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনসান তোমাদেরকে আমি আল্লাহ এত সুন্দর এত মহব্বত করে বানাইলাম, আর তার তামাম মাখলুকাত তোমার গোলামি হিসাবে বানিয়ে দিলাম। হে নবীরা আশিকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বত করে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 2 ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ বানাইয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাকে সম্মানের চেয়ার দান করলাম। এর নবী আশিকের দল, একটু ভালো করে চিন্তা করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই মহব্বত করলেন, দুনিয়ার জমিনের মধ্যে এরকম মহব্বত করনেওয়ালা লোক আছে নাকি নাই? আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে আমি আল্লাহ এত মহব্বত এত আদর করে বানাইলাম, এর বিনিময় বান্দা তোমার কাছে টাকা চাই না, বান্দা তোমার কাছে কোনো কিছু চাই না। তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সমান 10 দুনিয়ার জান্নাত আল্লাহ দান করবেন। আল্লাহ আল্লাহ तो मेरा माबूद है, अल्लाह अल्लाह से तू का काम है। अल्लाह अल्लाह सुनाम शिर शौकत मिथुनत जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा संसार है, अल्लाह अल्लाह तू मेरा महबूब है। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত মহব্বত করে বানাইলাম, তাকে কি দেখছো? মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে বানাইলাম। এই নাপাক পানিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন করে ফেরেশতারা দিয়ে শুকন করাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাপাক রক্তকে আমি আল্লাহ মাংসে রূপান্তরিত করলাম। মাংস দেওয়ার পর দেখা দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মাংসকে আমি আল্লাহ হাত দিয়ে দ্বারা রূপান্তরিত করলাম। তারপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
এরকম একটা সুন্দর গঠন দান করলাম। তারপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম। এর মধ্যে আশিকের দল, আপনারা বলুন দুনিয়ার জমিনের মধ্যে কোন ডাক্তারের ক্ষমতা আসেনি মায়ের পেটের ভিতরে বাচ্চার খাবারের ব্যবস্থা করার জন্য? আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এতটুকু মহব্বত করেছি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের নাভির ভিতরে একটা তাল লাগাইয়া তোমার নাভির মধ্যে তাল লাগাইয়া খাবারের ব্যবস্থা করলাম। এর মধ্যে আশিকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মুখ দিয়ে কেন খানা খাওয়াই না, কারণ এই নাপাক রক্তটা বড় নাপাক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাভির সাথে কেন খাওয়া পান করলাম? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবান তারা কি পবিত্র, এই জবান দিয়ে তুমি দুনিয়ার জমির মধ্যে আসিয়া আমি রবের কোরআন তেলাওয়াত করবা। এই নবীর উম্মতের দল, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যখন আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে হিন্দু বানাইছেন, খ্রিস্টান বানাইছেন, ইহুদি নাসারা বানাইছেন। আমরা তো কোনদিন দরখাস্ত করি নাই যে মালিক ও আপনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েন। ওরে নবীর আশিকের দল বলেন, আপনারা কি একদিনও দরখাস্ত করেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিনা চাওয়াই এমন একটা পয়গম্বরের উম্মত দান করলাম, যে পয়গম্বরের উম্মত আগে অন্য কোন নবীর উম্মতের দল জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারাকাত রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন ফাতমুল মুরসালিন আখিরা মাহবুব ফকিরুল আউয়ালিন শুদা ওয়াজুদাত রাহমাতাল লিল আলামিন মসজিদে শুদা হামারুয়ে জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে আমি আল্লাহ একটা পয়গম্বর দান করলাম, যে পয়গম্বর আসমানের জন্য রহমত, যে পয়গম্বর দুনিয়ার জমিনের জন্য রহমত, যে পয়গম্বর হিন্দুদের জন্য রহমত, যে পয়গম্বর খ্রিস্টানদের জন্য রহমত, যে পয়গম্বর ইহুদিদের জন্য রহমত, যে পয়গম্বর বিশেষ করে মুসলমান জাতির জন্য আলাদা করে বলেন রহমত। তাকবীর में कलमा में नमाज में आज़ाने, तकबीर में कलमा में नमाज में आज़ाने, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। এর মধ্যে আশিকের দল বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন পয়গম্বর দান করেছেন, যে পয়গম্বরকে দেখি নাই ১,৫০০ বছর পর তাকে দেখেন ভারতের জমিনের মধ্যে শিব শক্তি স্বরূপী মহারাজ পয়গম্বরের আদর্শের মালাটা গলার মধ্যে লাগিয়ে দিলেন। এর নবীর আদর্শের নবীর উম্মতের দল পয়গম্বরকে দেখে নাই ১,৫০০ বছর পর পাকিস্তানের জমিনের মধ্যে তাকে দেখেন জুনায়েদ জামশেদ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারিকাত রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন ফাতমুল মুরসালিন আখিরা মাহবুব ফকিরুল আউয়ালিন সাইয়্যিদুল কাওনাইন ফাতমুল মুরসালিন আখিরা মাহবুব ফকিরুল আউয়ালিন শুদা ওয়াজুদাত রাহমাতাল লিল আলামিন মসজিদে শুদা হামারুয়ে জমিন। আমার শায়েখ এসে বলছেন
নারে তাকবীর, আল্লাহু আকবার। খতিবুল মারাগমান, শুভেচ্ছার স্বাগতম, খতিবুল মারাগমান, শুভেচ্ছার স্বাগতম। সিরাজি জামাল জালালের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ঔরঙ্গ ডক্টর আগমন, শুভেচ্ছার স্বাগতম, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, যুবকদের স্পন্দন খতিবুল মার আগমন, শুভেচ্ছার স্বাগতম, বাংলাদেশের গর্ব কুয়াকাটা হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জামালবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। জামালবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার। জি আলহামদুলিল্লাহ। সবাই টেবিলে বসি, যারা বাহিরে আছেন প্লিজ দয়া করে ভিতরে চলে আসুন। আমাদের সাহেব সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, বিশেষ করে বাতিলদের আতঙ্ক আমার সাহেব খতিবুল উম্মাহ, আপনারা সবাই ভিতরে আসুন। তাই যারা রুয়ে আছি আমরা জলদি করে বাইরে চলে আসি। উর্দু আইতে বলি ইনশাআল্লাহ, সবাই আইতে বলি, সবাই একসাথে বসি ইনশাআল্লাহ। যে সবাই মাঠের ভিতরে চলে আসি, আমার সাহেব এসে বলছেন, যার জন্য বাংলার কোটি কোটি যুবক সব সময় তাকিয়ে থাকে। আমরা প্রতি মাসে হুজুরের মাদ্রাসায় একটি অর্চনায় যাই, তো হুজুরের নিয়মিত চেহারাটা দেখার জন্য আল্লাহ তাকবীর বলার শুরু করে দিয়েছে। তো আপনারা সবাই ভিতরে চলে আসুন। আমার সাহেব ইতিমধ্যে এই স্টেজের মধ্যে উপস্থিত হয়েছে।